ঘন অরণ্যের রহস্যময় জীবনে বাস করত এক সাহসী শিশু মোগলি। আজ সে খুঁজে পাবে এক অদ্ভুত গোপন রহস্য, যা বদলে দেবে পুরো জঙ্গলের গল্প। একদিন সকালে মোগলি জঙ্গলের ভেতর খেলতে খেলতে এক অদ্ভুত শব্দ শুনল। সে বুঝতে পারছিল এই শব্দটা যেন কোনো লুকানো জায়গা থেকে আসছে। মোগলি বালু ভালুককে বলল, বালু, ওই অদ্ভুত আওয়াজটা কেমন যেন ভয়ঙ্কর। বালু হেসে উত্তর দিল, ভয় পেও না, কিন্তু সাবধানে থেকো। জঙ্গল সবসময় নতুন রহস্যে ভরা। বাঘিরা এসে বলল, মোগলি, ওই শব্দটা হয়তো পুরনো গুহার দিক থেকে আসছে। বহু বছর আগে সেখানে মানুষরা কিছু রেখে গিয়েছিল। মোগলি সাহস করে গুহার কাছে গেল। ভেতরে ঢুকে সে দেখল পুরনো দেয়ালে আঁকা আছে সূর্য, চাঁদ আর তারা। পাশে একটি বাক্স, আর তার মধ্যে একটি কাঠের বাঁশি। মোগলি বাঁশিতে ফু দিতেই পুরো জঙ্গল কেঁপে উঠল। পাখিরা গান গাইতে লাগলো, গাছের ডাল নড়ে উঠল, এমনকি হিংস্র প্রাণীরাও শান্ত হয়ে গেল। বাঁশি বাজালে জঙ্গল খুশি হয়, আর বন্ধ করলে সব শান্ত হয়ে যায়। এদিকে শেরখান জানতে পারল মোগলির হাতে এসেছে জাদুর বাঁশি। সে ভাবল, যদি ওই বাঁশি আমার হাতে আসে, তবে পুরো জঙ্গলকে আমি শাসন করব। এক রাতে শেরখান আক্রমণ করল, কিন্তু মোগলি ভীত হলো না। বাঁশি বাজাতেই পাখিরা আকাশ থেকে নেমে এলো, বানররা গাছ থেকে ঝাঁপিয়ে পড়ল, এমনকি হাতিরাও মোগলির পাশে দাঁড়ালো। একসাথে সবাই মিলে শেরখানকে তাড়িয়ে দিল। এরপর থেকে মোগলি বুঝল, সত্যিকারের শক্তি কোনো জাদুতে নয়, বরং বন্ধুত্ব আর ঐক্যে। একসাথে থাকলে বড় থেকে বড় শত্রুকেও হারানো যায়। মোগলি বুঝেছিল, সত্যিকারের শক্তি জাদু নয়, বরং বন্ধুত্ব আর ঐক্যে। তাই মনে রেখো, একসাথে থাকলে যে কোনো বিপদ জয় করা যায়।